গাঙ্গে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বাতাসের চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, ফলে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এ অবস্থায় পায়রাসহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, উপকূলীয় অঞ্চলের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। গতকালকে আমরা সারাদিন উপকূলীয় অঞ্চলে ছিলাম, সেখান থেকে আমরা জেলেদের কথা তথ্য সংগ্রহ করেছি আপনার মাধ্যমে, যেটা দর্শককে ইতিমধ্যে জানিয়েছি। এখন যেটি জানাতে চাই সেটি হচ্ছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আজকে কিন্তু ৪ থেকে ৫ দিনের মতো করে কয়েক দফায় এখন পর্যন্ত জারি রয়েছে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে। এর প্রভাবে কিন্তু স্বাভাবিক যে নিম্নাঞ্চল সেটি প্লাবিত হয়েছে এবং অনেকের যে মৌসুমী সবজি থাকে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে ইলিশ যারা শিকার করেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে সাগরে যেতে পারছেন না, সেই কারণে পটুয়াখালী ইলিশের বাজারও সংকট তৈরি হয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকের সংখ্যা খুবই কমে আসছে এবং বিশেষ করে পায়রা বন্দর এলাকায় যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন, কিন্তু তারা সতর্ক রয়েছেন। বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকতে যে পর্যটকরা আসছেন তাদের যে নিরাপত্তা, তাদেরকে সাগরে নামতে দেওয়া হচ্ছে না। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং টানা বৃষ্টিতে পটুয়াখালীর যে সাধারণ মানুষের জনজীবন, দৈনন্দিন কার্যক্রম, আজকে ৩ দিন পরে সরকারি অফিস খোলা, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারি অফিসে কিন্তু গত রোদের দিনে যেভাবে মানুষের আনাগোনা থাকে সেরকমের কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। সোহেল। জহিরুল, আপনাকে ধন্যবাদ।